আমার কাছে মনে হয়েছে তারা একটা সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছেন। আর আজকে যা দেখলাম এটা খুব স্মার্ট মনে হয়েছে। স্মার্টলি তারা আগেই সবকিছু করে রেখেছেন তাদের মতো করে, এবং তাদের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছে। এটা আমার কাছে ভালো লেগেছে। আমার ধারণা কিশোরগঞ্জ জেলায় ভালো যে রিটার্নিং অফিসার সহ যারা আছেন তারা জিনিসটা খুব ভালোভাবে করার চিন্তা করছে। এটা ওই যে 1% যেটা, এই 1%-এর যে কন্ডিশন, যেটা শর্ত যে স্বতন্ত্র ইলেকশন করলে 1% মানুষের দস্তখত লাগবে, এটা আমি সমর্থন আগেও করি না, এখনো করি না, আগামী দিনও করব না। এইটা হলো মানুষের ফান্ডামেন্টাল রাইটস কে মানে মানে জটিল করার জন্য একটা পদক্ষেপ। এটা ঠিক হয় না। আল্লাহর অশেষ রহমতে আজকে আমার এই কিশোরগঞ্জ 6 নির্বাচন এলাকার বিএনপির পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজকে আমার মনোনয়ন বাছাই ছিল, সেই মনোনয়ন বাছাই রিটার্নিং অফিসার সাহেব আজকে বৈধ ঘোষণা করেছেন। সেই কারণে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দলীয় প্রার্থীর পাশাপাশি অনেকেই দলের নেতা যারা নমিনেশন দাখিল করেছেন স্বতন্ত্র হিসেবে। আসলে বড় দল, অনেকেই নমিনেশন চেয়েছেন, তো দল নমিনেশন দিয়েছে ইতিমধ্যে আমাদের 6টি আসনে। বিক্ষুব্ধ অনেক নেতাকর্মী আমাদের সহকর্মীরা আছেন, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমি মনে করি যে এখনো সময় আছে। দলের এই দুঃসময়, দুর্দিন এবং আগামী নির্বাচনটা যে কঠিন, দেশের পরিস্থিতি, দলের অবস্থান, পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে ওনারা প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি দল অবশ্যই এটা আলোচনা করবে, তাদের সাথে নেতৃবৃন্দরা কথা বলবে, সবাই মিলে আমরা চেষ্টা করব যদি কেউ এরপরেও দলের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে থাকে সেটা দল সময় মতো যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেটা নিবে আর কি। প্রথম শুকরিয়া এবং শুকর আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের কাছে আজকে আমার মনোনয়ন বৈধ হয়েছে। আপনারা সকলে অবগত আছেন আমি কিশোরগঞ্জ 5 নিকলি বাজিতপুর আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী। বাজিতপুর নিকলি একটি অবহেলিত জনপদ। এই জায়গায় আমার অনেকগুলো নির্বাচনী পরিকল্পনা আছে, যে পরিকল্পনাগুলো নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই তাহলে সর্বপ্রথম যে কাজটি আমি করতে চাই, কারিগরি শিক্ষার উপর একটি গুরুত্ব আরোপ করব, কৃষি এবং শিল্পায়নের উপর গুরুত্ব আরোপ করব। এর বাইরে স্বাস্থ্য এবং শিক্ষা, এটার আমি একটি আমূল পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার নমিনেশন পেপার বৈধ ঘোষণা করা হয়েছে। আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই সবাইকে। আমি তো গণসংযোগ করে আসছি দীর্ঘদিন যাবত। আমি আমার নির্বাচন এলাকা বাজিতপুর এবং নিকলিতে আমি দীর্ঘ 52 বছর যাবত রাজনৈতিক ময়দানে আছি। নিকলি বাজিতপুরের জনগণের সেবা দিয়ে আসছি এবং নিকলি বাজিতপুরের উন্নয়নের জন্য আমি নিরলসভাবে কাজ করে আসছিলাম। ইটনামিটা মনস্টগ্রাম জামাত ইসলামীর পক্ষ থেকে আমি নমিনেশন সাবমিট করেছিলাম। আজকে নির্বাচন কমিশন পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার উনি বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আমাদের দৃঢ় বিশ্বাস এই জোটের প্রতি মানুষের একটা আস্থা এবং ভালোবাসা আছে, এবং এদেশের মানুষ ন্যায় এবং ইনসাফ প্রতীক, ন্যায় এবং ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে এবং চাঁদাবাজির বিপক্ষে মানুষ এবার একটা নীরব বিপ্লব হবে। আপনি জানেন কিশোরগঞ্জ 165 কিশোরগঞ্জ 4, 166 কিশোরগঞ্জ 5 এবং 167 কিশোরগঞ্জ 6 এর মনোনয়নপত্র বাছাই ছিল। অর্থাৎ আমাদের 6টি আসনের মধ্যে 3টি আসনের মনোনয়নপত্র বাছাই ছিল। টোটাল মনোনয়নপত্র জমা পড়েছিল 29টি। যাচাই বাছাই অর্থাৎ স্ক্রুটিনি শেষে আমরা 10টি মনোনয়নপত্র কিছু গরমিল পরিলক্ষিত হয় এবং ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, এগুলো বাতিল করা হয়েছে। বাকি 19টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তারা আপিলের সুযোগ পাবেন, ইলেকশন কমিশন বরাবর আপিলের সুযোগ পাবেন। হ্যাঁ